আর 4 নভেম্বর একটা ছবি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের লবণ সত্যাগ্রহ স্টেশন। সেখানে টিকিট কাটতে হয় কিভাবে দেখুন, এইভাবে হাঁটু সমান জল পেরিয়ে ওখান থেকে আবার লাঠির ডগায় টিকিটটা, বালতির মধ্যে টিকিট না কাটলে তো হাজার হাজার টাকা জরিমানা নেবে রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল কর্তৃপক্ষের এটা ছিল না টনক যে এইভাবে কিভাবে যাত্রীরা কি করে যাত্রীরা স্টেশনে যাবেন, টিকিট কাটবেন, টিকিট কেটে গাড়িতে উঠবেন, না হলে হাজার হাজার টাকা জরিমানা। আমাদের খবরের জেরে এবার কাজ শুরু হলো, রাস্তার কাজ শুরু হলো। কেন ছিল এরকম প্রবলেম, কেন তখন এতদিন ধরে কেন এরকম প্রবলেম ছিল, জানবো প্রতিনিধি সুজিতের কাছ থেকে। কি কার গাফিলতিতে এই রকম ভাবে যাতায়াত করতে হতো মানুষকে, সুজিত? রেল প্রশাসনের বিরুদ্ধেই কিন্তু মানুষের ক্ষোভ, কারণ একটা স্টেশন, তার সংলগ্ন যে এলাকা, সেসবের নিকাশি হোক, রাস্তা, সবটাই দেখার কথা। সেখানে কি করে এ ধরনের ঘটনা, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি যেটা বলছিলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথ, যেখানে কিনা দীঘা, তমলুক বা হাওড়া, সেখানে কিনা এই লবণ সত্যাগ্রহ স্টেশন, যেটা আমরা বারবার বলে আসছি যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মৃতিতে রেখে দিতেই স্মরণ করে তার নাম, কিন্তু নাম তো একটা বলা যায় বিপ্লবের কথা মনে করে রাখা হয়েছে, কিন্তু আসল কাজটা কি? সেখানে টিকিট কাটা এবং যাত্রীরা যাবেন, উঠবেন, ট্রেনে যাতায়াত করবেন, কিন্তু সেই আসল কাজটাই কিন্তু করা যাচ্ছিল না বা যায় না। কেন না? বেহাল নিকাশি, এবং বছরের পর বছর একই ছবি। তারপরেও কেন টনক নড়েনি? তোমার প্রশ্ন যেমন মানুষেরও প্রশ্ন। শেষমেশ নিউজ 18 বাংলায় দেখানো 2 সপ্তাহের মাথায় দেখা গেল একটু টনক নড়েছে। যদিও এই কাজে সন্তুষ্ট নয় মানুষ, বলছেন অস্থায়ীভাবে এই কাজ চলছে, কিন্তু স্থায়ীভাবে করতে হবে, নইলে কি করে এই সমস্যা মিটবে? স্থায়ীভাবে না করলে পরে ওনারা যাবেন এরকম ভাবে জলের মধ্যে দিয়ে কাদা পেরিয়ে, তারপরে টিকিটটা কাটতেই হবে, তাদের কর্তব্য দায়িত্ব, আর তারপরে তারা ট্রেনে চড়তে পারবেন। কি বলছেন যাত্রীরা এবং অন্যান্যরা, দেখুন। 2 মাস আমরা দীর্ঘ জলে যে যন্ত্রণা পেয়েছি, যাতায়াতের রেলে, তা আজকের এটা বিরাট একটা সুবিধা হয়েছে। এই কাজটা করেছে মোটামুটি প্রাথমিকভাবে, তা আগামী দিনে এটা রেল যাতে পাকাপোক্ত ব্যবস্থা করে, তার জন্য নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 18 এই নিউজটা দেখানোর পর টিভিতে এই রাস্তাটা উন্নতি হয়েছে, বালির রাস্তা হয়েছে। এর আগে 1 হাঁটু জলে যেতাম, তো খুবই অসুবিধা হতো, কিন্তু এরপর এই বালির রাস্তা হয়েছে, এরপর যদি কংক্রিট রাস্তা হয় তো খুবই সুবিধা হবে সাধারণ মানুষের, নিত্য মানুষের, কারণ এই স্টেশনটা অনেক নিত্য মানুষের যাতায়াতের একমাত্র পথ। তো এটা করার জন্য ধন্যবাদ নিউজ 18কে। এর পেছনে প্রথমে ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলাকে এবং এর পরে রেল দপ্তর। অনেক অভিযোগ, যাত্রীদের নিরাপত্তা ভেবে অনেক অভিযোগ করার পরে রেল অগ্রণী হয়ে এই কাজটা শুরু করেছে। প্রাইমারি স্টেজে এটাকে করেছে, পরবর্তীকালে এটা ঢালাই করার পরিকল্পনা। আপনি তো এজেন্ট, কতটা খুশি এই কাজের জন্য? প্রচুর খুশি, অনেক আন্দোলন করার পরে এটা পেয়েছি।